আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, মানে সকালবেলার শুভেচ্ছা। তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া আল্লাহর শেষ রহমতে। তো এইমাত্র ঘুমের থেকে উঠলাম, এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টার মতন। তো এই যে দেখেন আপনাদের ভাবি হলো সকাল সকাল কি করতেছে, তো সেই কারণে একটু ক্যামেরা নিয়ে হাজির হলাম। এই যে সোফা একটার ভিতরে সবগুলো দেখেন, বাচ্চা কাচ্চা থাকলে যাওয়া হয়। এই যে এখানে আজকে বড় কথা হলো এই দেখেন, এই যে বাচ্চার বাপের কাজ, মানে আয়সা সোফার উপরে রেখে দিব। আজকে ঘুমের থেকে ওইটাই সবকিছু আগে গুছগাছ করতেছে। তো এরকম কাজকর্ম করলে এগুলো মানে কারো দেরি করে বাড়িতে আসলে তো এগুলো গুছায় রাখা যায় না, তো এই জন্য ভাবলাম এখন এগুলো করি। এখন না করলে সারাদিন এগুলো এভাবে থাকবে, যদিও করার পরে উঠাই আবার আরেকজনে করে ফেলাইব, মানে উঠতে দেরি, এগুলো নামাইয়া সব খেলাধুলা শুরু করে দিব। আর বুঝলাম না সারাফাত শারিফা কি করে, কি দেখছেন, মানে এডি এডি কি কোনো খেলার জিনিস হলো, আমি এইটাই বুঝি না। উল্টে 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 সব ছেড়ে দিছে। বড় রাইসে নিচে আর এগুলো রেখেছি। সবার ঘরে জানি কম বেশি হয়, মানে আমাদের একটু বেশি হয়, মানে ওরা তো বাইরে যাবার কোনো জায়গা নাই, ঘরের ভিতরেই থাকে, এই জন্য ঘরের ভিতরে এগুলো নিয়ে ওদের খেলাধুলা। আর টিভিটা যেহেতু নষ্ট হয়ে গেছে, জায়গা মেলা টিভিটা আনা হয় নাই, এই যে বিস্তর ঘুরে করে সোফাটা সেট করে আনা, ঝাড়ু দিয়ে নিতেছি। সকালবেলা এগুলা সকালে উঠে যদি আগে এই বাসি কাজগুলো করে নেওয়া যায় তাহলে কাজ আয় বেশি হয় আগে আর কি। আর নাইলে কাজ মনে হয় কি করলাম না করলাম কিছুই পেল না, একটা রেখে আরেকটা করলাম। আর এগুলা করলে সিরিয়াল মতো কাজটা একটু হয়ে যায়। তো যাই হোক, মানে আজকে আপনাদের ভাবি হলো গা ঘুমের থেকে উঠে আগের সোফার কুসুম টুসুম ঠিক করলো, আর এখন হলো গা ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু দিতেছে। এখনো ঘুম থেকে উঠে আর এই জন্যই কাজ করতে পারতেছি, নাইলে ওইটা সরো ওইটা সরো সরো শাড়িটা সরো সারাটা সরো 100 বার বইলা তারপর ঝাড়ু দেওয়া। তো আজকের ভিডিওটা এরকমই হবে, সাংসারিকের যে ভিডিওগুলো এখন থেকে মানে রেগুলারলি এডি পাবেন, কারণ পরিবার নিয়ে কিভাবে আসছি কী করতেছি এই তো টুকিটাকি যা পারবো সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই সাথে থাকবেন আর দেখতে থাকবেন ভিডিওটা। আর আজকে রান্না করার জন্য আপনাদের ভাবি কত আইটেমের জিনিস আছে সেটা তো দেখলেনই, কিন্তু কোনটা কোনটা রানবো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, যদিও পারি দেখাবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। কি ও সকালে ওইটা 1 নম্বরে ওই যে শাক দেখা যেতেছে চুলার পরে, ওই শাকগুলো রানবো। যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে আপনাদের ভাবি হলো এখন ফ্রিজের থেকে মানে দুপুরে রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু বের করে নিতেছে। তো আজকে কি কি রানবো, ওই কালকের সারাফাতের যে মাছটা মরে গেছে ওটা ফ্রিজে রেখে দিছে। হ্যাঁ পোলার কাম। এই যে চিংড়ি মাছ বের করে নিলাম, আর সাথে হচ্ছে দুধ, মানে এটা দেওয়া হলো মানে ওই যে সকালবেলা খাইতে হয় চা। আচ্ছা যাই হোক, চা তো আর আমি বাসায় খাই না, আমি এখন চলে যাব বাইরে। আর কি চিংড়ি মাছ কি দেয়া, ও আচ্ছা আচ্ছা, চিংড়ি মাছের লোকে দুন্দুল দিয়ে পাক করবে আজকে। তো যাই হোক আপনাদের ভাবি পাক টাক করুক, আমি একটু বাইরে যাব। তো সাথে থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আর সকালবেলা আপনি নাস্তাটা একটু দেখাই দিন। এই আমার নাস্তা খালি পেটে মেডিসিন, তো এটা খাবো এখন, খাইয়া একটু বাইরে যাব। সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে এখানে হলো রাত্রেবেলা আপনাদের ভাবি হলো কিছু কাঁচামরিচ বাছতে বসলো, কারণ এই যে দেখেন এই কাঁচামরিচ হয়েছে মায় আনছে, দেখছেন কাঁচামরিচগুলো বেটারা অনেক বড় চালাক, মানে বিজনেস করলে আর কি যে চালাক এটা করা লাগে ওইটাই করতেছে। আর কি চালাক এটা করলে মানে কি বুঝবে না, সেটা আমি একটু বুঝাই দিই। এই দেখেন কাঁচামরিচের ভিতরে 2 কালারের, একটা হাইব্রিড জাল কম আর এটা হচ্ছে জাল বেশি, ঠিক আছে। এই যে
মানে একটা হাইব্রিড আর একটা লোকা দেশি, মানে এই যে কালো কালো যেটি দেখতেছেন এটা লোকা দেশি মরিচ, আর যেটা ওই যে সাদা সাদা দেখতেছেন এটা হাইব্রিড, বুঝছেন? মানে এটি তো একবারে ঝাল না, এটিকে কম দামি, তো এটারে মিক্স করে হেসে ব্যস্ত আছে, মানে সব কিছু ভালোর দামে ব্যস্ত আছে, এই যে ঘটনা। আর ওই যে ওখানে হলো শাক লিয়া পড়ছে, কি শাকেরই দেখি শাক লিয়ে আইসে, আবার ওই যে দেখা যেতেছে লেবু লিয়েছে বড় বড়, এই যে বড় বড় যে লেবু আনছে। আর কি আনছে? আর দেখেন কচুর হলো গা মানে 3টা মাথা দেখা যাইতেছে না, মানে ওই যে দেখেন 3টা মাথা টুকরে দেখি, ওই পাশে দেখি 1টা 2টা আর ওই ভিতরে 1টা 3টা। মানে এই প্রথম হলো গা আমি এরকম কচু দেখলাম 3 মাথা হলো, আমি দেখি নাই সচরাচর। তো যাই হোক, সবাই ছাড়তে থাকুন আর দেখতে থাকুন। তারপরে সারা ফাতেলো কি জানি কইব কও। ও মানে ওই যে কালকে যে একটা ট্যাংরা মাছ দেখছিলেন না, ওই মাছটা হলো গা যেই ছিল, মানে দেখছেন তো দেখাইছি ভিডিওতে মনে হয়, তো ওটা হলো গা পাশে ওই মাছটা হলো গা মরে গেছে, অনকার মাছটা শুধু শুধুই মরো নাই, বিলাইয়া গোতা দিছে মনে হয় মরে গেছে। হ্যাঁ ঠিকই বলছো, এটা এরকম কিছুই হইব। তো যাই হোক, সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। হ্যাঁ এই যে দেখেন রাত্রের বাজে 2টা, মানে এখনো মানে আমার মাইয়া হলো মায়ের দিয়ে হলো পাউটে পাইতেছে, দেখছেন কেমন করে সবার নিচে। পায়ে কি হয়েছে শারিফা, তোমার পায়ে কি হয়েছে? হ্যাঁ ব্যথা, দেখছেন এতটুকু বয়সেই মানে সারাদিন হলো গা। আচ্ছা আমার মা যেন সারাদিন কাজ করে হয়, তো তুমি তো আমার মার পাও টিপা দিবা, তুমি তোমার পাও টিপা দিব কে? হ্যাঁ শারিফা, হ্যাঁ তুমি ওই যে দাদি তোমার পাও টিপা দিতেছে, এটা কি ভালো দেখা যায়? হ্যাঁ মানুষ তো তোমাকে পচা বলবে। তো আড্ডুকুটি ব্যাঙ্গালে বদলে তুমি আবার কইতাছো গা পাও টিপা দাও, পাও টিপা দাও, পাও ব্যথা করে, তো টিপা দিলেও তো আড্ডুকুটি ভাঙবই। তো দেখেন কত মানে চালাক, মানে ওরে বাবা রে বাবা, বুঝছেন? মানে ওখানে আবার পাত তলায় দিবা, এখানে দিবা, ওখানে দিবা, এই পায় না ওই পায় এই ব্যথা। শুইছে শোয়ার পর লাইট টাইট নিবাইছে, ওখানে মনে করেন যে এই তামসা শুরু করছে। যেন হ্যাঁ হ্যাঁ তো ভাইয়া তো দিবই। ঠিক আছে, যে সারা ফাতলুকা মার পাও টিপা দিব। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, ওদের 2 ভাই বোনের জন্য, জানি এই দিনগুলোর কথা সব সময় জানি মনে থাকে। দেখ মানে বাবু পাউটি, তোমার বাবাই কি পাউটি পারি তো? ও বাবা দেখছেন সব কইতে রে। তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন, এতক্ষণ তো দেখলে নেই এই মাইয়ার কাহিনী আর সারা ফাতরের কাহিনী। হ্যাঁ ওই ঠিক হয়ে যাবো, আল্লাহ ভরসা। তো যাই হোক সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন মনোযোগ সহকারে।
দেখেন আর মারুন না শারিফা পড়াই দিতেছে। ওরে বাবা রে, তো পাকটা শেষ করছে, এখন হলো আমরা খাইতে বসছি। আর কি বাজার আনলাম, কি পাক করলো এটা দেখি তো একটু। তো এই তো ভেন্ডি ভাজি এখানে করা হয়ে গেছে। এটা কি এরা? হ্যাঁ এটা কি? বেগুন দিয়া তেলাপিয়া মাছ। এটা হলো ওই যে মার হসপিটালের এক কলিগ দিছে মাকে, তো মা হলো ওটা মনে হয় খায় নাই, নিয়ে আসে পড়ছে। এটা কি? এটা লইট্টা শুটকি আর বাড়িলা মাছের তরকারি। তো যাই হোক, এখানে আছে কালকের সেই আলু ভর্তা। আর এই যে ডিম, আজকে হলো ডিম পাক করছে, কারণ আমি তো বলছি বাজার আনতে একটু লেট হয়ে গেছে দেখে এই যে ডিম পাক করছে। তো যাই হোক, এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো। এই যে শারিফা খাইতেছে, ওই যে যাই তো, এটা আমাদের ঘরে রেগুলারলি খাবার। আর এই যে দেখেন এই মাছটা এখন তুই পর্যন্ত জিয়েই রাখছে, বুঝছেন? তো এই যে শারাফাত হলো এই মাছ নিয়ে খেলতেছে, ওনার আম্মু কইতেছে পোলাবেন একটু বিনোদন দেওয়ারও দরকার আছে। তো যাই হোক, কিরা ভাত খাও? মাছ দিয়ে আলু দেয়া? আচ্ছা, তুমি ভাত খাইবা না? কে কি লেগা? আচ্ছা, আমার একটু কাঁঠাল খাইতে হইব। শেষ? হ্যাঁ, ও আচ্ছা। তো যাই হোক, সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। মা আসুক তারপরে কথা বলি।